আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমে আমিও অনেক ভালো আছি। কিছু মানুষের মেন্টালিটি যে এত খারাপ এটা বোঝাই যায় না। আর কিছু মানুষ আছে এমন যারা আপনার সাথে থাকবে, বসবে, উঠবে, খাবে সবকিছু করবে। কিন্তু তারাই আপনার নামে বদনাম করবে। তাদেরকে দেখে মনে হয় যে তারা ভাজা মাছটা উল্টেও খেতে দেন না। তো এমন একটা অবস্থা। তো কাউকে বিশ্বাস করার আগে অনেকবার ভেবে দেখবেন। আর কাছের মানুষের কিন্তু বেশি শত্রুতা করে। কাছের মানুষগুলো আপনার সাথে থেকে আপনার দুর্বল পয়েন্টগুলা জানবে, জানার পর তারাই সেখানে আঘাত করবে। তাই আগে নিজের ভেতর নিজের ভেতরের কথা কখনোই কাউকে বলবেন না। সে যতই আপনার আপন মানুষ হোক না কেন, আর যে হোক না কেন। আর বাবা-মার মতো কখনো কেউ কাকে ভালোবাসতে পারবে না। যতই বলুক আমি তোমার জন্য এই করি, ওই করি, হ্যান করি, ত্যান করি। তো বাবা-মায়ের মতন কখনো কেউ হবে না, কেউ ভালোবাসতেও পারবে না। তো যাই হোক কথাগুলো বললাম। কথাগুলো বলার অনেক কারণ আছে বা এটা কিন্তু বাস্তব, সেইজন্য বললাম। নাহলে হয়তো বলতাম না। কিছু মানুষ আছে এমন যে নিজের দোষ ধরবে না, অন্যের দোষ ধরার জন্য লাফায় বেড়ায়। এটা করলো, ওই হ্যান করলো, ত্যান করলো, এভাবে খাইলো, ওইভাবে খাইলো। আরে ভাই, আগে তুই তোর নিজের ভুলটা ধর। তুই আগে নিজে সংশোধন হ, তারপর ওনাকে সংশোধন করতে আসছে। নিজের চরকায় তেল না দিয়ে অন্য চরকায় তেল দিচ্ছে। তেলের যে এতই সস্তা ওদের কাছে, আল্লাহ। আমি যে কথা বলতে পারি না এটা কিন্তু না, কথা সবাই বলতে পারে, ঠিক আছে। বাট কথা বলার আগে অবশ্যই ভাবা উচিত যে আমি কাকে কি বলতেছি না বলতেছি। কাউকে কিছু না জেনে, তার বিষয়ে না জেনে, তাকে না বুঝে হুটহাট করে এইটা ওইটা বলা কি ঠিক? কোনোভাবেই ঠিক না। তো আগে কারো সম্পর্কে কিছু বলার আগে অবশ্যই তা ১০ বার চিন্তা করবেন, তারপর ওখান থেকে বলবেন। ঠিক আছে? তো যাই হোক, এগুলো বাদ দিই। তো আমি নানি বাড়ি যাওয়ার ভিডিওটা আরকি করতেছিলাম। তো এখানে এই কথাগুলো মনে পড়লো তাই বললাম। তো এই তো দেখতে আমরা পুঠিয়া চলে আসছি। আমি গাড়িতে আসতে যাইতে আর আপনারা দেখতে দেখতে পুঠিয়া চলে আসছি। পুঠিয়া পার হয়ে চলে আসছি। পুঠিয়া মসজিদটা কিন্তু অনেক সুন্দর। তো পুঠিয়া পাড়ে চলে আসছি, এটা কিন্তু বিড়ালের সামনে। এত সুন্দর রাস্তা, রাস্তার ২ পাশে যদি তাকানো যায়, খেয়াল করা যায় ভালো করে, তাহলে শুধু সরিষা ক্ষেত, সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। তো এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, অনেক পছন্দের। সরিষা ক্ষেত। তো ফোনে হয়তো ভালো করে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কারণ আমি গাড়িতে ছিলাম। আর এই তো এটা বিড়ালদা কলেজ। আমি যদি কোনো বাইকে বা অন্য কিছু থাকলে হয়তো থামাই ভিডিও করা যায়। তো ওইভাবে তো করা সম্ভব না। তো দেখতে বানেশ্বর চলে আসছি। বানেশ্বর এসে আমাদের কিছু কাজ ছিল। তো কিছু কেনাকাটার করা ছিল আরকি। তো নানির বাড়ি মজারহারি। তো নানির বাড়ি যাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিলাম আরকি। তো এই তো দেখতে বানেশ্বর চলে আসছি। বানেশ্বর এসে এখান থেকে একটু কিছু ক্লিপ নিলাম। এই তো আমি রেডি হয়ে শীতে একদম পুরো জমে গেছিলাম। ভিডিওটা অনেক কয়দিন আগের। তো এইখানে আমার আম্মু আর আমার আমার আম্মু এই তো খালাতো ভাইয়ের জন্য জ্যাকেট নিবো আরকি। তো দেখতেছিলাম একটা করে। তো আম্মু যেটা